জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধের শঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই খারাপ। কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, ফলে তেল নিতে দীর্ঘ লাইন আর অপেক্ষা বাড়ছে। এছাড়াও বিরামহীন দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যায় পড়ছে পাম্পের কর্মকর্তারা। সব মিলিয়ে সরবরাহ না বাড়লে যে কোনো সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে কুমিল্লা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়ায়, সহকর্মী শরীফ বিশ্বাস রয়েছেন সেখানটায়। শরীফ, আমরা তেল সংকটের একটা খবর পাচ্ছি, এ নিয়ে আপনার কাছে সবশেষ কি পরিস্থিতি আছে জানাবেন, কি পরিস্থিতি এবং তথ্য আছে জানাবেন। হ্যাঁ, আরিফ, আসলে কুষ্টিয়াতে তেলের যে তীব্র সংকট, বিশেষ করে পেট্রোলের যে সংকট, সেই সংকট কিন্তু কিন্তু আকার ধারণ করেছে। আমি এখন রয়েছে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া স্টোরের, অর্থাৎ এই কুষ্টিয়া স্টোরের যিনি মালিক আবু হানিফ আহ, তিনি, তার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি যে জানাচ্ছিলেন তেলের তো সংকট রয়েছেই, সেই সাথে ঈদের ঈদের অজুহাত দেখাচ্ছেন এবং তারা বলছেন যে ঈদের কারণে কর্মচারীরা তারা ছুটিতে রয়েছে। যদিও আমরা দেখেছি আগের ঈদগুলোতে কখনোই, অর্থাৎ ঈদের দিনেও কিন্তু কর্মকর্তারা, পেট্রোল পাম্পের কর্মকর্তারা তারা কিন্তু ছুটিতে যাননি। যদিও একটি অজুহাত আমরা যেটি স্থানীয় পাম্প স্থানীয় দের সাথে কথা বলে জেনেছি, এবং কিছুক্ষণ আগেও কুষ্টিয়া জেলা তেল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপর সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে তেলের যে মজুদ, তেলের যে ঘাটতি, সেটি কিন্তু রয়েছেই, এবং এবং ভবিষ্যতে বিশেষ করে আগামী 1-2 দিনে কি যে পরিস্থিতি হবে সেটি কিন্তু তারা বলতে পারছেন। এবং তারা যেটি বলছেন যে তেলের তীব্র সংকট, এবং শুধু পেট্রোল না, ডিজেলেরও কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। এবং এখানে অসংখ্য অসংখ্য যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু আসছেন এবং হতাশ হয়ে, নিরাশ হয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। অর্থাৎ কুষ্টিয়ার যে 31টি তেলের পাম্প রয়েছে, সেই পাম্পের একটিতেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না। আরিফিন। শরীফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জাহিদুর রহমান কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন। জাহিদ, কুমিল্লার কি পরিস্থিতি, পাম্প কর্তৃপক্ষ কি বলছে? কুমিল্লায় গত দুদিন ধরে কিন্তু জ্বালানি যে সংকট সেটা রয়েছে। গত দুদিন ধরে আসলে কোনো সরবরাহ নেই, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে যারা মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহনের যারা চালক তারা গাড়ি নিয়ে পাম্পে আসছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে আসার পর তারা তেল সংকট এবং না পেয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন। তো আমরা এই বিষয়টা আসলে জানতে চাইবো পাম্পের যিনি ক্যাশিয়ার, এখানে শহরের যে বড় ডিপো রয়েছে নুরুল হুদা ফিলিং স্টেশন, আপনাদের এখানে আসলে চাহিদা কেমন এবং সংকটটা কি কারণে হচ্ছে, একটু যদি আমাদেরকে জানান। সংকটটা আমাদের চাহিদা হচ্ছে এখানে 9,000 লিটার। 9,000 লিটার চাহিদার মধ্যে আমাদের দিতেছে 4500 লিটার। তো 4500 লিটারে আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে আর পাবলিকে দিয়ে আমরা কুলাতে পারতেছি না। এই যে 45 লিটার দিলে মনে করেন যে 3-4 ঘন্টা তেল বিক্রি করতে পারি। আজকে যাকে আমাদের দুদিন বন্ধর পরে আজকে আমাদের গাড়ি গেছে, আজকেও 9,000 লিটারের জন্য আমরা ডিউটি করেছি, কিন্তু আমাদেরকে বলছে যে 3,000 লিটার দেবে অক্টে। তো 3,000 লিটার আমরা কজনরে আমরা তেল দেবো, এই তেল নিয়ে খুব হাহাকার চলছে। আরিফিন, আপনি দেখছিলেন যে আসলে এখানকার যারা পাম্পের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সংকটের কথা, এবং একইভাবে আমরা কিন্তু এখানে আসার পর বেশ কয়েকজন মোটরসাইকেল চালক যারা তেল দিতে এসে তাদের সাথেও কথা বলেছিলাম। তারা গত দুদিন ধরে এখানে এসে ঘুরে যাচ্ছেন, কিন্তু আসলে কোনোভাবেই পাম্প কর্তৃপক্ষ তাদেরকে যথাযথ তেল সরবরাহ করতে পারছে না। এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং এই সংকট যেন দ্রুত নিরসন হয় সেজন্য সরকারের কিন্তু পদক্ষেপ চেয়েছেন। এবং বিশেষ করে যারা পাম্প মালিক অ্যাসোসিয়েশন রয়েছে কুমিল্লা এবং বিভিন্ন যারা পাম্পের মালিক, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা আসলে যেটা বলছেন যে আগে যে পরিমাণ তারা প্রতিদিন চাহিদা অনুসারে জ্বালানি পেতেন, কিন্তু সেটা এখন তারা পাচ্ছেন, কখনো অর্ধেক পাচ্ছেন, তারও দেখা যায় তার চেয়েও কম পাচ্ছেন। তো এটা দিয়ে আসলে কোনোভাবেই কুমিল্লা জেলা আসলে তাদের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে না। দ্রুত এটা নিরসনের পদক্ষেপ চাচ্ছেন সরকারের। তো এই ছিল এখান থেকে সর্বশেষ আরিফিন। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেল সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।